লাফিয়ে লাফিয়ে আয় বাড়ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা আইডিআর-এর। বিপরীতে অর্থনীতিতে প্রতি বছরই অবদান কমছে বীমা খাতের, ব্যবসা কমছে বীমা কোম্পানিগুলোর। তহবিলে শত কোটি টাকা থাকলেও বীমা সম্পর্কে সচেতনতা তৈরিতে একটি পয়সাও খরচ করে না নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন, আয় পাওয়া টাকার আইডিআর-এর প্রচার চালালে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে, বাড়বে বীমা ব্যবসা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। 17 কোটি মানুষের এই ছোট্ট দেশে সরকারি, বেসরকারি ও বিদেশি সহ মোট 81টি বীমা কোম্পানি ব্যবসা করছে। এর মধ্যে জীবন বীমা কোম্পানি 35টি। বৈশ্বিক অর্থনীতিতে বীমা খাতের বিস্তার বা পেনিট্রেশন জিডিপির 6.8% হলেও বাংলাদেশে একটা সময় তা ছিল 0.5%। গেল কয়েক বছরে যদিও তা কমতে কমতে নেমেছে 0.4%। 2015 সালে জীবন বীমা কোম্পানিগুলোতে জনবল ছিল 27,000, আর 2022 সালে তা কমে দাঁড়িয়েছে 20,000-এর নিচে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বীমার উন্নয়নের জন্য 2011 সালে গঠিত হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর-এ। সেই বীমার উন্নয়নে প্রচারণায় কতটুকু উদ্যোগ আছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআর-এর? 2011 সনে আইডিআর-এর সৃষ্টির পর থেকে প্রথম দিকে কিছু একটা পেনিট্রেশন বাড়ছিল, পরবর্তীতে দেখা গেছে এই পেনিট্রেশন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এখন এটা কমতির দিকেই, প্রতি বছরই কমে যাচ্ছে। দুইটাই এখানে সত্য, অন্য সেক্টরের সাথেও তাল মিলিয়ে আগাতে পারছে না। দ্বিতীয়ত ব্যবসাও কমে যাচ্ছে। ডেভেলপমেন্টের সেই ধরনের কোনো পদক্ষেপ আইডিআর-এর পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই, দেখা হয়নি আমাদের। তো সেটা প্রয়োজন ছিল অনেক কিছু ডেভেলপমেন্টের কাজের জন্য। আইডিআর-এ তার নিজস্ব তহবিল থেকে করতে পারতো বা করতে পারে। আইডিআর-এর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে 15 কোটি টাকা আয় করে সংস্থাটি। বেতন ভাতা, আয়কর সহ যাবতীয় খরচের পর উদ্বৃত্ত ছিল 5 কোটি 60 লাখ টাকা। এর আগের 4 বছরে তাদের উদ্বৃত্তের পরিমাণ 52 কোটি টাকা। অথচ বছরে একমাত্র বীমা মেলার খরচ দিতে হয় কোম্পানিগুলোকে। তাহলে নিয়ন্ত্রক সংস্থার টাকা কি কাজে লাগে? তাদের উচিত হবে এই সমস্ত ব্যাপারে বীমা কোম্পানির উপর নির্ভর না করে বা বীমা কোম্পানিকে আদেশ নির্দেশ না দিয়ে নিজেরাই এই কর্মকার্যগুলো নিজেদের উদ্যোগেই করা, তাতে অনেক বেটার রেজাল্ট আমরা আশা করতে পারি। ডেপুটেশনের লোকরা আসতেছে 2 বছর 3 বছরের কন্ট্রাক্ট ভিত্তিতে, যার কারণে যারা এখানে আসছে তারা তাদের দায়িত্ব সম্বন্ধে তারা খুব বেশি একটা মনোযোগী না। তারা মনে করে ঠিক আছে 2-3 বছরের জন্য এখানে আসছি, একটা নাম কামাবো। বীমা কোম্পানিগুলোর নিবন্ধন ও নবায়ন ফি, এজেন্ট লাইসেন্স ফি, বীমা জরিপকারীর ফি এবং জরিমানা থেকে আয়ের পাশাপাশি ব্যাংকে গচ্ছিত আমানত থেকে সুদ বাবদ আয় করে আইডিআর-এ। খরচের পর উদ্বৃত্ত টাকা সরকারের কোষাগারে জমা দিতে হয়। সুশান্ত সিনহা, 71, ঢাকা।